আরবের বিখ্যাত নেতা, কুরাইশ বংশের বিখ্যাত নেতা, যেখানে মক্কার মানুষ বলে আমরা আমাদের নেতার চেয়ারখানা ভয়ে হাত দিতে টাচ করতে সাহস পায় নাই, এসে দেখে সেই চেয়ারে 8 বছরের একটা ছেলে বসে আছে। এইভাবে তাকায়ে থাকতে থাকতে দেখে নেতা আব্দুল মুতালিব ঘরের থেকে বের হয়ে আসতেছে। আমার আপনার 8 বছরের নেতা দাদার দিকে তাকায়ে হাসে, দাদা আমার আপনার নেতার দিকে তাকায়ে হাসে। বাচ্চা ছেলের পার কাছে বসছে, সবাই দাঁড়ায় গেছে। তুমি দাঁড়াচ্ছ কেন? বলে নেতাজি আমরা জীবনে দেখে আসতেছি আপনার চেয়ারে জীবনে কেউ বসে নাই, আপনার চেয়ার ভয়তে আমরা টাচ করতে সাহস পাই নাই। আর 8 বছরের এই শিশু বাচ্চা বসে আছে, আপনি উঠতে বললেন না, দাঁড়াইতে বললেন না, বাড়ির ভিতরে যেতে বললেন না। একটু বলেন তো এই ছেলেটার পরিচয় কি? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। ডেলি একবার গোরস্থান থেকে ঘুরে আসবেন। বড় বড় মহারথী যাদের একটা ধমকে এলাকা কাঁপত, গোরস্থানে তাদের কবরের উপরে গরুতে ঘাস খায় আর পেশাব করে, ওই মস্তানের গরু খেদানোর মতো ক্ষমতা না। তাই কেন এদিক ওদিকে কাটাচ্ছেন? 17তম মাহফিল, 17তম সুন্নি মহাসম্মেলন। আপনারা যদি এইভাবে বাড়িতে ঘুমায়ে থাকেন, এখানে ওখানে ঘোরাফেরা করেন, এই সম্মেলনের মর্যাদা দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাই আমি বাঙালি হুজুর বলছি ভাইয়েরা, সব থেকে বুড়া বক্তা হলে গলা তো ঠিক আছে, গলা ঠিক আছে নি? বক্তা বুড়া, গলা দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাই। এই গজল, এই গানটা যে গাইছে সেই মহিলা জেলখানায় আছে, নামটা জানেন না? বলে ফেলেছে কি গান? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। যতই গান গাও দয়াল ঢুকবে না। গান গাইতে গাইতে যদি দেওয়ানা হয়ে যাও দয়াল ঢুকবে না। দয়াল ওই বাড়িতে ঢুকবে যে ঘরে নামাজ আছে, দয়াল তার বাড়িতে যা। আসসালাতু মিরাজুল মুমিনিন। কোথায় পাইছো? গান গায়ে তুমি দয়ালকে হাজির করো। আসসালাতু মিরাজুল মুমিনিন, নবীজি বলছেন। আমার হাবিবের সাথে আরশে মুআল্লায় আমার সাথে একবার দেখা হলো, আর আমার হাবিবের উম্মত ডেলি 5 বার দেখবে। কোন টাইমে? জোরে কোন? নামাজের টাইমে। নামাজ বাদে যদি আপনি চিৎকার করতে করতে মরে যান, আপনার কাছে কোনোদিন মওলা আসবে না। সব ওয়াজ হবে আজ। নবীজি বাবার রওজা শরীফ দেখতে তাড়াতাড়ি বিদায় হলেন। মক্কা মদিনার এক কর্নারে আবুয়া নামক জায়গায়, ওই জায়গায় এসে মা আমিনা অসুস্থ হয়ে গেলেন। 6 বছরের নবী ডাক দিয়ে বলে, মা হঠাৎ করে তুমি এইভাবে কেন করছো? 6 বছরের নবী তার বুকের সাথে জড়ায়ে ধরে কয়, আব্বা মুহাম্মদ রে, মা ডেকে মার আদর তোর কপালে হলো না, আর আমি সন্তানের আদরও পালাম না, আমি বিদায় হয়ে যাচ্ছি। এ কাজের মেয়ে উম্মে আইমানের হাতে 6 বছরের নবীকে উঠায় দিয়ে কয়, আইমান রে, আমি বিদায় হয়ে চলে গেলাম, আমার মুহাম্মদের চোখের পানি যেন না ঝরে।
মা আমিনা বিদায় হয়ে গেলেন। দাদা আব্দুল মুতালিবের কাছে খবর চলে গেল আপনার বৌমা ওই দেশে গিয়ে মারা গেছে। একবার রাস্তা একবার বাড়ি, একবার বাড়ি একবার রাস্তা। দাদা আব্দুল মুতালিব পাগল পারা হয়ে গেলেন। এই বাচ্চা পেটে রেখে বাবাকে দেখলো না। 6 বৎসরের শিশু সন্তান, মা চলে গেল। এই দুধের শিশুকে আমি কিভাবে লালন পালন করব? দালানের ছাদে উঠে দেখে সত্যিকারী মা আমিনা নাই, কাজের মেয়ে উম্মে আইমানের গলা জড়ায়ে ধরে নবীজি কাঁদতে কাঁদতে সে দাদার কোলে উঠে গেলেন। দাদার গলা জড়ায়ে ধরে কাঁদতে, দাদু ভাই বাবাকে দেখতে গিয়ে মাকে হারালাম, আর বাবাকে তো চোখেই দেখলাম। আমি এই মহাসমুদ্র কেমনে পাড়ি দেই? দাদা লালন পালন করলেন 2 বছর, মা আমিনা লালন পালন করেছেন 2 বছর, মা হালিমা লালন পালন করেছেন 4 বছর। এখন নবীর বয়স হলো কয় বছর? 8। কয় বছর? জোরে কোন? যেসব খারিজির বাচ্চারা বলে মোহাম্মদ যা আমিও তা, তোমরা সব ইতিহাস পড়ো, আমার নবীর ইতিহাস কেন পড়ো না? আমার নবীর ইতিহাস পড়ো, তারপরে তুমি বুঝবা মা হারা সন্তানটা, বাবা হারা সন্তানটা। তোমাদের এই টুপি, তোমাদের এই দাড়ি, তোমাদের এই কোরআন, তোমাদের এই মাদ্রাসা, তোমাদের এই মসজিদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীজি দাঁত ভেঙেছে, তাও কি তোমরা বোঝো না? তায়েফের মাটিতে এখন ওই জায়গার দিকে তাকালে লোম খাড়া হয়ে যায়। আমি আপনাদের দুয়ার বরকতে 10 বার কাবা জিয়ারত করেছি। আমাকে সবাই বলে চলেন তায়েফে যাই, আমি তায়েফে যাব না বলে কেন যাবেন না? তায়েফে গেলে রে আমার নবীর কষ্টটা আমি সইতে পারি না। 6-8 বছর বয়স। দাদা তো নেতা, নেতার বাড়িতে মিটিং সিটিং সালিশ দরবার হয় কি হয় না? জোরে কর। চেয়ারম্যান এমপি এদের বাড়িতে সালিশ দরবার হয় কি হয় না? যেমন সুন্দর করে চেয়ার বিছাইয়ে দেওয়া হয়, এমপি চেয়ারম্যানের আলাদা একটা চেয়ার আছে, এই চেয়ারে বসে এমপি বা চেয়ারম্যান বিচার করে। এই কুরাইশ বংশের নেতা দাদা আব্দুল মুতালিব যে চেয়ারে বসে বিচার করতেন, মক্কার লোক বলে আমরা জীবনে ভয়তে আমাদের নেতার চেয়ার আমরা টাচ করি নাই। কত বড় নেতা ছিলেন। আজকে একটা সালিশ হবে, চেয়ার পেতে দেওয়া হলো। দাদা আব্দুল মুতালিব এখনো আসে নাই। আরবের বিখ্যাত নেতা, কুরাইশ বংশের বিখ্যাত নেতা, যেখানে মক্কার মানুষ বলে আমরা আমাদের নেতার চেয়ারখানা ভয়ে হাত দিতে টাচ করতে সাহস পায় নাই। এসে দেখে সেই চেয়ারে 8 বছরের একটা ছেলে বসে আছে, নুরুন আলা নূর চেহারা রে, মনে হচ্ছে চেয়ারকে আলোকিত করে ফেলেছে। চেয়ারে বসে আছে, লোকজন আসে আর বসে, কয় কে? বলে কি জানি, বলে উঠাইয়ে দাও। আমাদেরই নেতার চেয়ারে কেউ বসতে জীবনে দেখি না, ইনি প্রথম বসলো। ছেলেটাকে সরাইয়ে দাও, আমার নেতা খুব কড়া, ছেলেটাকে অপমান করবে, মারবে। এই উঠাই দাও। আমি পারবো না। কেন? এই ছেলে যদি নেতার কেউ হয় তাহলে তো চাকরি শেষ, নেতা যে রাগী। বলে উঠাইয়ে দাও না, তুমি দাও না, আমি পারবো না। এই ছেলে যদি নেতার কেউ হয়, আস্তে আস্তে লোক এসে জমা হয়। সবার একটাই কথা, সবার একটাই কথা, ছেলেটাকে আমাদের নেতা যে রাগী তাকে তো অপমান করবে। এইভাবে তাকায়ে থাকতে থাকতে দেখে নেতা আব্দুল মুতালিব ঘরের থেকে বের হয়ে আসতেছে। আমার আপনার 8 বছরের নেতা দাদার দিকে তাকায়ে হাসে, দাদা আমার আপনার নেতার দিকে তাকায়ে হাসে। মক্কার লোক কয় দুজনের ভিতরে বিশাল বন্ধুত্ব আছে, মারবে না, অপমান করবে না। বলে না, আমাদের নেতা রাগতেও সময় লাগে না, আবার হাসতেও সময় লাগে না। দেখো কুরাইশ বংশের নেতা আব্দুল মুতালিব আসলেন, এই কথা বলে নাই নাতি রে, এই চেয়ারে আমি বসে বিচার করি, তুমি এখানে বসো না, বাড়ি যাও। এখন আমি সালিশ করব, উঠো। তাও বলে নাই, দাঁড়াইতে বলে নাই,
বাড়ির ভিতরে যেতে বলে নাই, আদবের সাথে আব্দুল মুতালিব আমার নবীজি নেতা আব্দুল মুতালিবের চেয়ারে পাটা ঝুলাইয়ে দিয়ে বসে মুস্কি মুস্কি হাসে। আমার নবী আদবের সাথে চেয়ারের ডান পাশে বসে গেলেন। মক্কার লোক কয় কি ব্যাপার, বাচ্চা ছেলের পার কাছে বসছে, সবাই দাঁড়ায় গেছে, তুমি দাঁড়াচ্ছ কেন? বলে নেতাজি আমরা জীবনের দেখে আসতেছি আপনার চেয়ারে জীবনে কেউ বসে নাই, আপনার চেয়ার ভয়তে আমরা টাচ করতে সাহস পাই নাই। আর 8 বছরের এই শিশু বাচ্চা বসে আছে, আপনি উঠতে বললেন না, দাঁড়াইতে বললেন না, বাড়ির ভিতরে যেতে বললেন না, একটু বলেন তো এই ছেলেটার পরিচয় কি? যেই বলেছে ছেলেটার পরিচয় কি, দাদা আব্দুল মুতালিব চোখের পানি ঝরায়ে কান্দে। কোন বেয়াদবি বা হলো, কেনই বা কান্দতেছে? একে তো রাগী নেতা। বলে নেতাজি আমরা কি বেয়াদবি করলাম নাকি? বলে না, তোমরা এই ছেলের পরিচয় চেয়েছ, এই ছেলের পরিচয় দিতে গেলে আমি আব্দুল মুতালিবের বুক ফাটা কান্না আসে। তবে পরিচয় যখন জানতে চাইছো শোনো, আমি হলাম শুধু কুরাইশ বংশের নেতা, অল আরবের নয়, মিশরের নয়, ইরানের নয়, ইরাকের নয়। আর আমার চেয়ারে যে বসে আছে এই নেতার পরিচয় ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানটা ছেড়ে দেওয়া লাগবে, ওই নেতার কাছে যেন আমাদের দরুদ পৌঁছে। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা, জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা নেতার পরিচয়টা পাইলেন তো? কোন খারিজি কি বললো আমাদের দরকার আছে নাকি? মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মারহাবা, প্রেমের ডোরি বান্ধ নবীজির সনে। আরে যুবক, প্রেম করা শিখো। আজকে 17তম মাহফিল থেকে সেটা হলো নবীর সাথে। প্রেম হবে কার সাথে? জোরে কও। আর আমার যুবকেরা প্রেম করে কার সাথে? নারীর সাথে। কার সাথে? এসব ধান্দা বাদ দিয়ে শুধু গাও রহমাতাল লিল আলামিন, মারহাবা বলেন। তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, জোরে জোরে দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। নবীর সাথে প্রেম লাগাও। আমার এক নাতি আমাকে কয় সালাই মালাই কম। আমি বাপরে, তো সালামের ডিজাইন কি! আমার নাতির এই জায়গায় দেখি আর লেখা, বিলেট দিয়ে কাইটি কি লেখছে আর। আমি আর কি, আরতে কি বুঝাই? বলে দাদা 7 মাস একটা মেয়েকে ভালোবাসি, ওর নাম হলো রোকিয়া। কি প্রেম করেছিস যে চামড়া কাটি ফেলেছিস? বলে শুধু চামড়া নয় দাদা, 30,000 টাকা দামের একটা মোবাইল দিয়েছি। আজ 7 মাসে কমপক্ষে 12,000 ফ্ল্যাক্সি লোড দিয়েছি। এই মেয়েটা আমার জানের জান। ঈদের 4 দিন পরে জিজ্ঞাসা করি তোর রোকেয়া কেমন আছে? নাতি তো এই দেখেন বিলেট দিয়ে আর কে কাটছে। আমি আর কাটা কেন? বলে দাদা আর বললেন না, ঈদের দিনে আমি দুপুর বেলায়, কি প্রেম!
লালন শাহর মাজারে গিয়ে দেখি আমার মোবাইল, আমার ফ্ল্যাক্সিলে লোড, ফুল বাগানের মধ্যে ওই মহিলা আর একজনের গলা জড়ায়ে ধরে পীড়িত করে। আমার নাতির কি গেল? আমও গেল। আরো জোরে কোন, আমও গেল। কেন এখনো বুঝলি না রে যুবক? নারীর প্রেমে কত লস, আর আমার নবীর প্রেমে কোনো লস নাই রে। আমার নবী কিয়ামতের মাঠে সমস্ত শরীরে কাদা লাগা থাকবে। মানুষ জিজ্ঞাসা করবে, হুজুর গো, আপনাকে তো মদিনায় আমরা দাফন করেছিলাম, কবরে তো কাদা ছিল না, আপনার গায়ে কাদা কেন? আমার নবীজি বলবেন, আমার উম্মতের জন্য আমি মদিনার রওজায় কানতে কানতে আমার চোখের পানি দিয়ে মদিনার কবর মাটিগুলো কাদা হয়ে আমার সমস্ত কাফনে লেগে গেছে।